আপনাদের সামনে সূরা হজের কোন আয়াত তেলাওয়াত করেছি? 41 নাম্বার। কোন আয়াত? হজ তো বুঝেন আপনারা, হজ বুঝেন না? মানে মক্কায় গিয়ে কাবা শরীফ তওয়াফ সহ কতগুলো সুনির্দিষ্ট আরকান আহকাম আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে সুনির্দিষ্ট সময়, আবার সুনির্দিষ্ট সময় না হলে হবে না, সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কিছু আরকান এবং আহকাম কাবা শরীফ তওয়াফ সহ আরাফার মাঠে উকুফ করা সহ বাকি আমলগুলো করার নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হজ। এই সূরা হজের মাত্র একখানা আয়াত তেলাওয়াত করেছি, 41 নম্বর আয়াত। এখানে যারা ইসলামী সরকার হবে তারা সমাজে, দেশে 4টা কাজ বাধ্যতামূলকভাবে করে দিবে। কয়টা কাজ? আয়াত নাম্বার কত? কোন সূরা? হজ। এই 4টা কাজের উপরে আমরা আজকে আলোচনা করব। দেখুন, আর অনেক কাজ আছে। যদি এই 4টা কাজও রাষ্ট্রীয়ভাবে চালু হয়, বাংলাদেশে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, লুটপাটকারী থাকবে না, ইসলামের বিরোধিতা করার মতো কোনো লোক বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। শুধু 4টা যদি কায়েম হয়। অনেক ওয়াজ আপনারা শুনেছেন, ভালো করে মুখস্থ করুন। আর রাসূলুল্লাহর হাদিসের উপরে কোরআনের শিক্ষার কি গুরুত্ব, এর উপরে, যেহেতু কোরআনের মাদ্রাসা, একখান হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত কথাগুলো বলা হবে। রাজি সবাই? দেখুন, ইসলামের কিছু কিছু কাজ আছে ক্ষমতা ছাড়া এটা হয় না। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম থাকতো, পুলিশ আইয়া কি ওয়াজের মাহফিলে বাধা দিত? মুসলমানের দেশে গানের মাহফিলে বাধা দেওয়ার কথা, কিন্তু ওয়াজের মাহফিলে তো আমাদের দেশে গত 16 বছরে উল্টাটা হয়েছে। উল্টাটা হয় নাই? এখন এই মাহফিল করার জন্য আমি শুনছি পুলিশের নাকি ঘুষও অফার করা হয়েছে, কিন্তু তারা বলছে আসা যাবে না। আমরা কি ক্ষতি করেছি? লাকসাম, 14 গ্রাম, নাঙ্গলকোট, এই 3 থানায় আমার আসা নিষেধ। এই বছর এমন দাওয়াত দিতেছে এই 3 থানায়, মনে হয় যেন আমার বোধ ডায়েরি 10 বার লিখলেও শেষ হইতো। মানে মানুষের কাজা কাপড়া সহ আদায় করে নিচ্ছে। কারণটা কি? যে কোনো জিনিস দেখেন, স্রোতের মাঝখানে বাধা দিলে স্রোত কি বাড়ে না কমে? এই 15 বছরে মানুষের মনের ক্ষোভ, কেউ মুখ খুলে বলেছে, কেউ বলে নাই, কেউ চুপ থাকছে, কেউ বলে নাই। মানুষের তো সবার সাহস তো একরকম না। যারা সাহসী তারা আগায় গেছে, কেউ মারা গেছে, কেউ বেঁচে আছে। কিন্তু যারা এই জুলুম করেছে তারা তো বলতো পালাবো না, আমরা কোনোদিন পালাবো না, বলে নাই? তো যাদেরকে এত মারা মারলেন তারা তো সবাই বাংলাদেশে আছে। আপনারা বাংলাদেশের মালিক, আপনারাই বলতেন আপনারা দেশের উন্নয়ন করেছেন, তাহলে উন্নয়ন করলে দেশের মানুষের উপকার করছেন না? তাহলে এত উপকার যেই মানুষের করলেন, সেই মানুষের ভয়ে আপনারা আবার ফালাইয়াও গেলেন। যাদেরকে মারলেন, পিডাইলেন, তারা তো একজনও ফালায় নাই। এই বিচারটা করছে কে? কথা বলেন, কে? আচ্ছা, আজকে যদি আমি, অত কথা তো বলবো না, বলা দরকারও হবে না। আজকে যদি
আমি মুহুর্মুহু বিপ্লবী ওয়াজ করি। আপনাদের এলাকার যারা হুমরা সুমরা ছিল আগে, মদখোর গাঞ্জাখোর, এদের কাছে যাইয়া তারপরে ওয়াজের পারমিশন লওয়া লাগতো, ঠিক না বেঠে? যাতে জীবনও নামাজ পড়ে না, এর ভাই আমরা একটু ওয়াজ করি, তুই একটু পুলিশের কইয়া দিস, কয় না? হুমরা সুমরার এটা যে ধাফটা ছিল, এটি কিন্তু এখনো যায় নাই, এটির ব্যাকআপ নাই, এই জন্য কল্লাটা কচ্ছপের মতো ভিতরে দিয়ে রাখছে। এটা সুযোগ পাইলে কিন্তু আবার কল্লা উঠাইব। মনে রাখবা, এই বাংলাদেশে গোখরা সাহেবের মতো তোমাদের সব কল্লা কেটে ফেলা হবে। বাংলাদেশে আর আওয়াজ তুলতে পারবে না। রাজি আছো কিনা মুসলমানরা? দিয়ে হাত তুলে আল্লাহরে দেখা। এখন তো ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, কিছু কয় না, ফুতু ফুতু করে। নির্বাচিত সরকার আইলে বাকি জায়গাটা কোনখানে ফালাইবা, আমাদের নেতা বলে গেছে ইন্দুরের গাতাও পাইবে না খুঁজিয়া। আজকে পুলিশ আইবনি, কথা কয় না তো। লাকসাম থানায় ওসি সাহেবের যদি গলার মধ্যে একটা লম্বা কাশি লাগাইয়া টানাও শুরু করে যে মাইনুদ্দিন সিরাজি তো আম করে খাইয়া লাইতেছে, ওসি সাহেবরে টানলেও, গলায় রশি লাগায় টানলেও এই মাহফিলে আনা। বাংলাদেশ পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, কিন্তু পাল্টাইছে যে জিনিসপাতির দাম কমছেনি, চোরটি কিন্তু ঘাটে ঘাটে রয়ে গেছে। এগুলারে পাল্টাইয়া নেক্সট কি দায়িত্ব, এই কাজটা আজকে এখানে অল্প সময়ে বলা হবে। আপনারা রাজি আছেন তো? আমি বেশি কড়া ওয়াজ করতাম না আজকে। চারটা কাজ করবে ইসলামী সরকার আসলে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, যারা পৃথিবীর বুকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, সমাজ বিনির্মাণের জন্য, রাষ্ট্রের ভিতরে নৈতিক মান সমৃদ্ধির জন্য, আমার গোলামদেরকে গোলামির কাজে নিয়োজিত করার জন্য রাষ্ট্রনায়ক যারা হবে তাদের উপরে আমি চারটি দায়িত্ব দিয়া দিলাম। এক নাম্বার দায়িত্ব হলো, তারা পার্লামেন্ট থেকে আইন পাশ করবে, বলবে আগামীকাল থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একজন মানুষ নামাজ পড়া ছাড়া থাকতে পারবে না। যদি কেউ নামাজ না পড়ে পুলিশ যাবে, হাতে হ্যান্ডকাপ লাগাবে, এক ওয়াক্ত নামাজের জন্য 15 দিন জেল কাটা লাগবে। আল্লাহর কসম করে বলি, গোটা এই জায়গার ভিতরে তাজের বোমরায় একজন বেনামাজিও বাড়ি চালান দিয়া পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? একজনও পাওয়া যাবে না। এত ওয়াজ আমরা নামাজের জন্য করি, আইন পাশ করে দেন, তবু কি কামে এক ওয়াক্তের জন্য 15 দিন জেল খাইতাম? দরকার কি? অজু ছাড়া নামাজ পড়ে লাগবে, ঠিক না বে ঠিক? আপনারা কি চান না এরকম একটা আইন পাশ হোক? কথা কন, চান কিনা? কারা কারা চান হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর করছে একবার। আল কোরআনের আলো জ্বালবেন না, মিছিলও দিতে জানে না।
এমনকি নারায় তকবীর কইলে পুলিশ আইব, নারায় তকবীর বলাও ভুলে গেছে। আমি এক মাহফিলে যাই, নারায় তকবীর কইছে, সাথে সাথে নেতা আইকো না নারায় তকবীর বলা যাবে। আমি বলছি নারায় তকবীর যদি বলা না যায় এই ওয়াজে করা যাবে না। এই যতক্ষণ মাহফিল ততক্ষণ খালি নারায় তকবীর চলছে। নেতা পরে মন খারাপ করি, তুমি যাও গা, মন খারাপ করি, আমার কি হয়ে যায়? আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তোমার মতো এই 1.5 টাকার তেনা নারাজ হয়ে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আমরা দেখেছি বিগত 16 বছরে যেই তেনারি বেনামাজি, এটির কোন রকমের খানা বাংলাদেশে ইমানদারদের কাছে থাকা উচিত নয়। যাদের কাছে নামাজ নাই তারা সমাজের নেতা হওয়া উচিত না। কিন্তু বেনামাজিরই সব আমগো নেতা। 350 জন এমপি, কেউ মসজিদে ইমাম হইতে পারব? কথা কয় না। আর যদি কোনো কারণে গাছ জোরে ইমাম হয়, মুসল্লিরা থাকবো নি। তা আমরা কি চাই এই পরিবর্তন? চাই না? কথা বলেন, চাই না? এরকম লোক কি বাংলাদেশে নাই? পার্লামেন্টে ইমামের দায়িত্ব পালন করবে মসজিদে, আবার পার্লামেন্টে বাঘের মতো দেশের মানুষের পক্ষে কথাও বলবে। এই ধরনের লোক কি আমাদের এখন ঘরে ঘরে হইয়া যায় নাই? আপনারা তাদেরকে পাঠান, দেখবেন মদ, গাঞ্জা, জুয়া, হাইজ্যাক, লুণ্ঠন, ইফটিজিং, নারী নির্যাতন, জুয়া, যত কিছু আছে, যৌতুক মৌতুক, সব বাংলাদেশ থেকে বিদায় হয়ে বঙ্গোপসাগরে লাফাইয়া লাফাইয়া মারা যায়। দায়িত্বটা আমরা পালন করতে পারবো তো? ওখানে পাঠাইতে হবে। আচ্ছা, একজন নেতার নাম কোন তো, যারা পালাই গেছে মসজিদের ইমাম হইতে? একজনের নাম কোন না? একজন। তাহলে আমরা কি দায়িত্ব পালন করেছি এত বছর? আমাদের কি আল্লাহ ধরবে না? কথা বলেন, ধরবে না? ধরবে না? আপনারা তো বলবেন হুজুরে রাজনীতির ওয়াজ। তো রাজনীতির ওয়াজ কোরআনের সূরা হজের মধ্যে এটা কে করছে? আমি করছি না আল্লাহ করছে? তারা তো বইলে বলতো হুজুর তাই রাজনীতি কর, রাজনীতি করবো না, তোর বাফেরটা করবো বেটা। বাফেরে তো বহুত উঠাইছো, কম উঠাও নাই তো। বাপরে উড়াইতে উড়াইতে মাথার উপরে এত ছবি ভাস্কর্য টাস্কর্য দিয়া 4,500 কোটি টাকা দিয়া শুধু বাপের ছবি বানাইছে 15 বছর। কি কি এটা কি কোরআন মতো বানাইছে নাকি গাছ জোরে বানাইছে? আপনাদের কারো থেকে পারমিশন নিয়ে বানাইছে? ছবি বানানো কি, ভাস্কর্য বানানো কি হালাল না হারাম? এটা সরাসরি মুশরিকি। আমাদেরকে রাষ্ট্রের পয়সা খরচ করে আমাদেরকে শিরিক বানানো হয়েছে, আমাদের হিন্দু বানানো হয়েছে, মূর্তি পূজারি বানানো হয়েছে। তারপরেও আমরা মুখ খুলতে চাই না। আমরা তো ভদ্র মানুষ। আমরা কি চাইবো যে আমার পকেটের পয়সা খরচ করে আমি মূর্তি পূজা করি? বলেন। 5 তারিখে যখন বাপের এভাবে রশি দিয়ে টান দিয়ে দিয়ে হোতায় এলো হুলায়নি, এদেশের কোন আলেমেরা ধরা লাগছেনি, কোন আলেম লাগছেনি, বোলডোজার দিয়ে পর্যন্ত আইনে বাঙ্গা হয়েছে, ঠিক না ব্যাটে? তো এতদিন করলেন মাথার উপরে ছবি, ডাইনে ছবি, বামে ছবি, বড় হুজুরের মাথার উপরে ছবি থাকতে হবে। আর ছবিটা যদি কোনো মতো একটু বাঁকা তারা হয়ে গেছে, এই নেতা দৌড় দিয়ে গেছে গা, যাইয়া কইছে এই হুজুরে আমার নেতার ছবির বেইজ্জতি করছে, সাথে সাথে হুজুরের চাকরি শেষ, ইমামতি শেষ। কি এগুলা হয় নাই বাংলাদেশে? আল্লাহ এগুলা দেখে নাই? এখানে টাকাতে ছবি, পকেটে ছবি, ফিডে ছবি, ফ্যাডে ছবি, এমনকি বাথরুমে পর্যন্ত ছবি লাগানো হয়েছে। কই গেছে এডি? কই গেছে? আর লাগাইতেন না? আর লাগাবেন না? আমাদের যিনি জাতির পিতা ছিলেন, ওই জাতির পিতার সন্তান আমরা, যে আইসা প্রথম ফেরাউনের লগে যুদ্ধ করে মূর্তি ভাঙ্গা এটার কান্দের উপরে কুড়াল জড়াই দিছে, আমরা সে জাতি। এবং এটাই গত 5 তারিখে আমাদের ছোট ছোট স্কুল কলেজের সন্তানেরা বুলেটের মুখে দাঁড়াইয়াও দেখাই দিয়েছে বাংলাদেশকে। আমরা জাতির পিতা ইব্রাহিমের সন্তান। 4,500 বছর আগে ইব্রাহিম ছোট্ট বয়স আছিল। আমগো ছেলেরা যারা আজকে 5 তারিখে রাজপথে শহীদ হয়েছে, তাদের মতো বয়স ইব্রাহিম আলাইসাল্লামের। কয় চলো আমরা মেলায় যাবো। ইব্রাহিম আলাইসাল্লাম, মেলা টেলার কাম না, আমার শরীর ভালো নাই। কয় না চলো, সবাই যাইতেছে, তুমি যাইবে না? কয় না আমি যাব না।
হাজার হাজার লাখ লাখ মানুষের দরকার নাই, একজনেই পারে গোটা পৃথিবী বদলাই দিতে, ঠিক না ঠিক? একটা একটা দুইটা দুইটা করে যুবক এই সমাজের ভিতরে কোরআনের পাগল বানাই দেন, বানাই দিলে আপনাদের সকলের পরিশ্রম করা লাগবে না, ওই একজনেই গোটা তাজের বোমরা ঠিক করে লেতে। বহু সময় পার হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এক নাম্বার দায়িত্ব নামাজ। আপনারা রাজি আছেন তো? এতগুলো লোক আপনাদের এমপি হইল 16.5 বছর, একজনও নামাজ পড়াবার যোগ্য, একজনে নাকি ঈদের নামাজের খবর দিতে গেছে বাইতুল মোকাররমে। হে কইতেছে, কয় আগামীকাল এতটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এটা মন্ত্রী। চিন্তা করেন আপনি, কোনটা জানাজার নামাজ, কোনটা ঈদুল ফিতরের নামাজ, এডি বেলা আমাদের মন্ত্রী। আমাদের তো মরে যাওয়া উচিত। আর কমু এক একজন বলতো তারা নাকি ইসলামের জন্য জীবন দিয়ে লাইছে, নেত্রী নাকি সকালবেলায় ফজর পড়ে কোরআন তেলাওয়াত ছাড়া দিনের কাম শুরু করত না। আচ্ছা আপনারা বলেন, 5 তারিখে যখন গণভবনটা লাখ লাখ মানুষ ঘেরাও করলো, সেদিন কি এক পাতা কোরআন শরীফও পাওয়া গেছে? কথা, কোন তসবিহ পাওয়া গেছে? কোন জায়নামাজ পাওয়া গেছে? তাহলে নেতারা যারা বলতো যে আমাদের নেত্রী বিশাল বিশাল ইসলামের কাজ করেছে, এখন তার নামের আগে হযরত আয়েশা, হযরত খাদিজা, হযরত শেখ হাসিনা এগুলো লাগাইতে হইব, এই দালালগুলো যারা এই কথা কইতো, তারা কোথায় এখন? তারা একটা কিতাব দেখা, একটা কোরআন শরীফ পাতা দেখা। গণভবনে তো উনি থাকতেন, কুয়েট, কোথায় গেছে এগুলো? এটা ছিল আমাদের এখান থেকে মনে করেন 40 মাইল দূরে, 7.5 ফুট 80 ফুট লম্বা হইব নেতা। এটা এ কয় নাকি দৈনিক বেলে 70-80 রাকাত পর্যন্ত নফল পড়ছে। এত বড় অলি শাহজালাল কোন কামে লাগে? এটি কি আসলে ইসলাম ছিল না ভণ্ডামি ছিল? কথা বলেন মিয়া। এরা নামাজ কায়েম করব না, যে মদের বোতল খাইতে খাইতে আপনার এটারে ওষুধ বানালে, যে আপনি গ্লাসের মতো ডালি ডালি খায়, এরা বেলে আমাদের নেতা। দেশ পাল্টে গেছে। আমি জানতে চাই তাদের বোমরার মানুষেরা প্রয়োজনে বুকের ভিতরে গুলি আসবে, বোমা আসবে, বাড়ি হারা হবে, ঘর হারা হবে, মাত্র শুধু কথা বলার সুযোগ হয়েছে, কোরআন এখনো প্রতিষ্ঠিত হয় নাই। যদি প্রয়োজন হয় এই তাজের বোমরা থেকে সবার আগে এই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নামতে হবে। প্রয়োজন হলে মরবো, মারবো, জীবন দিব, রাজপথ রক্ত রঞ্জিত করব, তারপরেও কোরআন বিরোধীদের জন্য ময়দান ছেড়ে দেব না। রাজি আছো কিনা মুসলমানরা? দুটো হাত তুলে আল্লাহরে দেখাও মিয়া। প্রিয় বন্ধুগণ, আর একটু বলি, একজনও পাবেন না নামাজ পড়াবার যোগ্য। একজন না ছিল দরবেশ বাবা, আপনারা চিনেননি দরবেশ বাবা? ওনার মানে দরবেশ বাবা হিসাবে পরিচিত ছিল। তো উনি যেদিন গোসলেংটি দিয়া দাড়িটি কামাইয়া নৌকাতে ফাল দিয়ে উঠছে, ওই দিন কি দরবেশিটি সাথে আসিল? কথা বলেন না। কিউ দাড়ি রাখা এটা নবীর প্রেম না? কথা বলেন না। তো আপনার জীবন বড় না নবীজির সুন্নত বড়? কথা বলতে হবে আপনাদেরকে। তাহলে আপনি জীবন যায় যাক, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখছেন, এটার সাথে তো আপোষ করা যাবে না। তা আপনি জান বাঁচে পারলে দাঁড়িয়ে কামালাইলেন, তাহলে আপনি আসলে কি নবীর প্রেমে দাঁড়িয়ে রাখছেন না ভণ্ডামি করছেন? কথা বলেন। কথায় কথা আসে না? আপনার এত কিসের ভয়? আপনারা না
৭৬ লক্ষ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে এমনি ফাতার মতো নিয়ে নিয়ে লুটপাট করে শেষ করছেন। এত টাকারও তো মায়া আছে। আপনার এত এত কিছু, এত পুলিশ, এত বিডিআর আপনাদের সামনে, গোসলেংডি দিয়া দাড়ি কামাইয়া ফাল দিয়া নৌকা টুটলেন কেন? আপনি জানেন না যে আপনাদের নৌকা পুডা হয়ে গেছে, এটা দুটলে আর বাঁচা নাই। এই নৌকা কি আর ভাসবে বাংলাদেশে মনে করেন আপনারা? আসতে কয় ভাসবে? এটা আর ভাসতে দেয়া হবে না বাংলাদেশ। আপনাদের দরবেশ বাবায় প্রমাণ করে দিয়েছে যে আমার নৌকা ওটা হয়ে গেছে। তাদের প্রত্যেকটা লেবাস ছিল এদেশের মুসলমানদেরকে উপরে উপরে একটা লেভেল লাগাইয়া ওটা দেশটাকে হিন্দুয়ানি রাষ্ট্র বানাইয়া লুটপাট করে আর কয়েকদিন থাকলে এদেশটাকে ভারতের হাতে করদ্রাজ্য বানাই দিয়া তারা আজীবনের জন্য তাদের ক্ষমতাটা লিখে নিতে চাইছিল। আল্লাহ তাআলা এই কারণে এদেশের লাখ লাখ আলেম ওলামাদের চোখের পানি আর তাহাজ্জুদের নামাজের কারণে আসমান থেকে গজব নাজিল করে এই জাহেলদেরকে, মুশরিকদেরকে, আবু জেহেলদেরকে, ভারতের দালালদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে উৎখাত করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এবং দেশের প্রত্যেকটি মানুষের মনের চাহিদা ছিল এটা। আল্লাহ আমাদের দিকে ফিরে চেয়েছে, কিন্তু এই রক্তের ফোঁটাটাকে কাজে লাগাইতে হবে না? লাগাইতে হলে 4টা কাজ করতে হবে। কি করতে হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, তারা এসে প্রথম নাম্বার দায়িত্ব পালন করবে। বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, নামাজের উপযুক্ত যেসব 10 বছর থেকে উপরের বয়সী ছেলেগুলো আছে, যদি তারা স্বেচ্ছায় নামাজ না পড়ে আইন করে হলেও তাদেরকে মসজিদে নেওয়া লাগবে। 16 কোটি মুসলমানের এদেশে যদি 10 বছর বয়স থেকে শুরু করে 80 বছরের বয়স্ক চাচা পর্যন্ত সবাই যদি 5 ওয়াক্ত নামাজের পরে আজানে দিয়ে মসজিদ মুখী হয়, আল্লাহর কসম করে বলি এই ধরনের যত মসজিদ বাংলাদেশে আছে 2 লক্ষ 2.5 লক্ষ মসজিদেও কাভার হবে না। অন্তত 10 লক্ষ মসজিদ বানানোর পরেও মুসল্লির জায়গা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন যে জাতি নামাজ পড়বে ওই জাতি মিথ্যা বলতে পারে না, ওই জাতি চুগলখড়ি করতে পারে না, বেপরদা চলতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না। এই কারণে আল্লাহ পাক বলেছেন সবার আগে তোমরা নামাজি হইয়া যাও, নামাজ কায়েম করো। যেই দেশের মানুষ যত বেশি নামাজি হবে ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসমান থেকে নাজিল হতে থাকবে। আল্লাহ নবী বলেছেন নামাজের যারা বাজামাত 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে তাদের আমল নামায় আল্লাহ তাআলা 9টি সওয়াব লেখায়া দেয়। 3টি সওয়াব হবে দুনিয়ার বুকে, 3টি পুরস্কার দিবে কবরে, আর 3টি পুরস্কার দিবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজীদের কয়টা পুরস্কার দিবে? আবার বলেন কয়টা? দুনিয়াতে 3টা, কবরে 3টা, হাসরে 3টা। এই 9টি বিপদ যেই ব্যক্তির কেটে যাবে দুনিয়া আখেরাতে ওই ব্যক্তির আর কোন রকম দুশ্চিন্তা থাকবে না। নামাজ তার ভাগ্যের দুয়ার খুলে দেবে। আল্লাহ পাক বলেছেন শুধু জান্নাত কেন, এই নামাজ তোমাদেরকে দুনিয়ায় বহু রকমের উপকার দেয়, ফায়দা দেয়। সময় মতো যারা নামাজ পড়ে পৃথিবীর বুকে তারা সময়ানুবর্তিতা শিখে এক কাতারে যারা দাঁড়ায় তাদের মধ্যে শত্রুতা থাকে না, বিদ্বেষ থাকে না। দৈনিক 5 ওয়াক্ত যেই গ্রামের মানুষগুলো মসজিদে আসে 5 বার দেখা হওয়ার সাথে যত রকমের শত্রুতা থাকুক ওই 5 বার দেখা যখন হবে
দুজনের মাঝে কোনো রকমের বিদ্বেষ থাকতে পারে না, নামাজের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না। সাম্যের মহামিছিলের নাম হলো নামাজ। একবার একজন এমপি যে জায়গায় দাঁড়াতে পারবে, আপনার এই গ্রামের রিক্সাওয়ালাও সেই কাতারে দাঁড়াতে পারবে। আপনার চেয়ারম্যান যে জায়গায় দাঁড়াবে, তার মেম্বারও সেই জায়গায় দাঁড়াতে পারবে। আমির যেখানে দাঁড়াবে, তার গোলামও সেখানে দাঁড়াতে পারবে। আল্লাহ পাক বলে, পৃথিবীতে যদি সাম্যের কোনো উদাহরণ দেখতে চাও, তবে দৈনিক 5 বার আমার মসজিদে এসে সিজদা লাগাও। সারা পৃথিবীতে কোনো অহংকার থাকবে না, কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো উঁচু নিচু ধনী দরিদ্রের ভেদাভেদ থাকবে না। আমি নামাজ দিয়ে গোটা পৃথিবীটাকে জান্নাতের শান্তি দিয়ে ভরে দেব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ সমাজ থেকে অশ্লীলতা দূর করবে, বেহায়াপনা দূর করবে, ড্যান্স দূর করবে, নৃত্য দূর করবে, উলঙ্গপনা দূর করবে, বেহায়াপনা দূর করবে, ইভটিজিং দূর করবে, নারী নির্যাতন দূর করবে। সত্যিকার একজন নামাজি নামাজে দাঁড়ায়া যখন আল্লাহরে দেখতে পায়, আল্লাহর সাথে যখন দৈনিক 5 বার সূরা ফাতিহা বলে ওয়াদা দে, ওই ওয়াদার ভিতরে যে প্রতিশ্রুতি বান্দা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই নামাজের প্রকৃত প্র্যাকটিসের কারণে আমার বান্দা মসজিদের বাহিরে গিয়েও যখন আমাকে দেখবে, তার পক্ষে কখনো অন্যায় করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমাদেরকে আসল নামাজি হতে হবে, লোক দেখানো নামাজি হইলে চলবে না, জুমার দিনের নামাজি হলে চলবে না, শুধু কেবল ঈদের দিনের নামাজি হলে চলবে না। অনেক পড়া কপাল হতভাগ্য মুসলমান আছে, সারা জীবনে একবার নামাজও ধরে দেখে না, কেবল জানাজার নামাজটা পর্যন্ত পড়তে গেলে হুজুরের বইলা দে, হুজুর জানাজার নিয়তটা কইয়া দেন, বইলা দেন। ওই লোকেরাই আবার হুজুরের পিঠের উপর দিয়া খুঁড়া মারে। ঠিক না বেটি? নামাজের নিয়ত জানো না, তো বাবার নামাজ জানাজার নামাজ পড়তে আইসো কামিয়া, তুমি গলায় ফাঁস দিয়া মরে যাও। আবার আল্লাহর আলেমদেরকে বলো তালেবান, আলেমদেরকে বলো জঙ্গি, আলেমদেরকে বলো মৌলিবাদ। তুমি তওবা করো, আলেমদের পায়ে ধরে কান্দো, তারপরে তোমাদের ক্ষমা হবে। এর আগে তোমাদের 14 গোষ্ঠীর কোনো ক্ষমা হবে না বাংলাদেশ। যারা ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্ট হবে, তাদের 1 নাম্বার দায়িত্ব কি? মুখস্থ হইছে? তাহলে বুঝে গেল নামাজ আল্লাহ তাআলা 2 ধরনের প্রক্রিয়া করেছেন। একটা হলো বহু হাদিস, বহু আয়াত নামাজ বুঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে বুঝানোর জন্য দিয়েছেন। আবার বলছে যদি বুঝাইয়া না সারো, দেখবা বুঝাইতে থাকো, কিছু মানুষ নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা যারা এখন নামাজ পড়েন, আপনাদেরকে কি আইন করে নামাজ পড়ানো লাগছে? কিন্তু সব মানুষ কি ওয়াজের দ্বারা নামাজি হয়? কিছু তো থেকে যায়। ওই কিছুকে নামাজি বানার জন্য আল্লাহ কইছে এবারে ডান্ডা লাগাও, ফিডাইয়া মসজিদে নাও, দেখবা সোজা হয়ে যাবে। ওই কাজটা করতে হলে তারাই তো পার্লামেন্টে যেতে হবে যারা নিজেরা নামাজি, যারা নিজেরা কোরআন ভালোবাসে, যারা মসজিদ ভালোবাসে, যারা মিনার ভালোবাসে, যারা দুর্গা পূজা ভালোবাসে, সরস্বতী পূজা ভালোবাসে, যারা এদেশের ভিতরে বান্দরের চরিত্র দিয়ে আমাদের সন্তানদেরকে বান্দরের জাত বানাইতে চায়, ওই শিক্ষানীতি যারা চালু করে ইসলামকে নির্মূল করতে চায়, আর যাই হোক, তাদের দ্বারা এই শাহজালালের বাংলাদেশে আগামী দিনে কোনো নেতৃত্ব চলবে না। কোরআনের পক্ষের লোকেরাই নেতৃত্ব দেবে। এই সিদ্ধান্ত আজকে এখান থেকে নিতে হবে। জীবনে যেন আর কোনোদিন এই তাজের বুমরাতে পুলিশের ব্যাগ ধরি হুমরা সোমরারা ওয়াজের মাহফিল বন্ধ করার সাহসও যেন না পায়। ওয়াজের মাহফিলের দিকে চোখটা তুললে তার চোখটা তুলে ফেলা হবে। ওয়াজের মাহফিল ভাঙতে আসলে তার হাত ভেঙে গুঁড়া করে দেওয়া হবে, তাকে ময়দানে থাকতে দেওয়া হবে না।
এই প্রস্তুতি নিতে হবে এই মাঠ থেকে। রাজি আছেন কিনা? আছেন তো? মাহফিলের পাশে যাই কইবেন, মা গো হুজুরে যাই কইছে এডি কি আর হইবনি, হইয়া বইয়া রইছে। আমাদের আল্লামা যাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে 13 বছর এবং ঢাকার মেডিকেলের ভিতর নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে, উনি কি বলে গেছিল? বলছিল না যে এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। আল্লামা নাই, কিন্তু তার কথা আপনারা কেন মাগো মাগো কইতেছেন, কেন ঠাট্টা করতেছেন? আগামী দিন সূর্য ওঠাটা যেরকম বাস্তব, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে এটাও বাস্তব, এবং সেই বাস্তবতার সৈনিক হওয়া লাগবে আপনাদেরকে। মুনাফিকি করা যাবে না। প্রিয় বন্ধুগণ, কয়টা গেল? আপনাদের কি খারাপ লাগেননি কোনো? তো আমি আজকে নামাজের ফজিলতের দিয়া ওয়াজ করতেছি না, কারণ অনেক মেয়ে তোমরা কথা বলবা না, এখানে কথা বলা যাবে না। নামাজের কথা আমি আজকে ফজিলত আকারে বলতেছি না, আমি আইন আকারে বলতেছি। কথা বুঝছেন কিনা আপনারা? ফজিলত শুধু একটাই বলছি। কোনটা? যে 9টা উপকার আছে, এটা হলো ফজিলত। উপকারের কথা শুনে কেউ নামাজ পড়ে, কিন্তু অনেকে তো পড়ে না। তো যারা পড়ে না তাদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া পড়াইতে হবে, এটা আল্লাহর আইন, আল্লাহ বলেছে, আমি বলি। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে, তারা কয় আমার নামাজ আমি পড়লাম, না পড়লে নাই, হুজুরের এত সমস্যা কি? কয় কিনা বলেন? আমার বউ পর্দা করলে করলো, না করলে নাই, হুজুরের এত মাথা ব্যথা কেন? না, তোমার এই ধরনের বাজার দরে কথা চলবে না। তুমি যদি মুসলমান হও তবে তোমার বউয়েরও পর্দা করানো ফরজ। তুমি এটাকে তুড়ি মারি উড়াই দিতে পারবে না। তুমি যদি মুসলমান হও, আমার প্রতি নামাজ যেমন ফরজ, তোমার জন্য নামাজ ফরজ। একজন মানুষের যেরকম মাথা না থাকলে দেহের চাইরানা দামও নাই, একজন ইমানদারের যদি নামাজ না থাকে তার কাফেরের চাইতে বদতর সে বেঈমান, সে নামাজি ছাড়া সে ইমানদার হতে পারে না। মাথা না থাকলে দেহের যেমন দাম নাই, নামাজ না থাকলে মুসলমানেরও দাম নাই। ঠিক না বেঠিক? মুসলমান আর কাফের 1 নাম্বার পার্থক্য কি? কথা বলেন, 1 নাম্বার পার্থক্য। আপনি নামাজের মেয়ে উঠেন কেন? বসেন। উঠতে পারতেন না, খারাপ লাগেননি কোনো? ধরেন আমার বুড়া চাচা যারা, তাদের ছুটি আছে। কার? বুড়া চাচা যারা আছে তাদের ছুটি আছে, জোয়ানদের কোনো ছুটি নেই। কি কন? সময় কি বেশি হয়েছে? ধরেন আর 20 মিনিট বা আধা ঘন্টা, কোনো কষ্ট হইব আপনাদের? যারা ইসলামের ক্ষমতা পাইবে তাদের কাজ কয়টা? যদি আজকে মুখস্থ না করেন, ক্ষমতা আইয়া যদি এই সাইডটা না করে ধরতে পারবেন না। আমরা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে পাইছি, আপনাদেরকে ভোট দিছি, পাঠাইছি, এই 4টা আগে কায়েম করেন, পরের বার আবার ভোট দিব, যদি এই 4টা দেখি ঠিকঠাক মতো করছেন, আপনারা ধরতে হইব না? তো ধরতে হইলে সূরা হজের 41 নম্বর আয়াত জানতে হইব না? আমি মিছা কইছি না সত্য কইছি, বাড়ির যে বাংলা কোরআন শরীফ আছে পড়ে আপনারা নিজেরা নিজে দেখবেন যে হুজুরে কইছে না বানাই কইছে। তাইলে বুড়া চাচারা 2-1 জন যারা আছেন আমার বাবার বয়সী, আপনাদেরকে তো আর বসে থাকতে বলতে পারবো না, কিন্তু এই যুবকটি যারা আছে 4-5 জন, যারা ওই মুগ্ধ আবু সাইদের মতো বুক পেতে দিয়ে জীবন দিয়েছে, তারা তো দিয়ে তোমাদেরকে আজকে ওয়াজ মাহফিলটা করার ব্যবস্থা করছে, তো তাদের রক্তের সাথে একটু তোমরা শুকরিয়া আদায় করো না মিয়া। বাড়ির যাবা কিনলে? বাড়ির যাবা কি কারণে? তাহলে নামাজের ফায়দা কয়টা? আমি তো আগেই বলছি আজকে ফজিলতের ওয়াজ করতেছি না, এই জন্য ওইদিকে যাইতেছি না, আইনের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ করতেছি? ফজিলতটা যখন মুখে আসছে বলে ফেলি, কেমন? যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বে, রসুল বলেছেন ওই লোকের যদি 40 দিন টানা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তার জীবনের সব আশা পূরণ হয়ে যায়। ভালো আশাগুলো, সোরামির আশা না, নেক আশাগুলো সব। আপনি চাই চুরি করবার লাগে যদি 40 দিন পর্যন্ত তাকবীর উলা না, এটা কি ভালো হইব নাকি? এটা ফাঁস হইব না। নেক নিয়তে করতে হইব,
নেক নিয়ত নিয়ে যদি কোনো বান্দা টানা 40 দিন তকবিরে উলার সাথে বা জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন তার মনের সব নেক আশা আল্লাহ পূরণ করে। এর চেয়ে বড় ফজিলত আর আছে? আপনারা তো পড়তেছেন, আপনারা তাহাজ্জুদ পড়তেছেন, আপনারা বিছানায় কাঁদতেছেন, আপনাদের জন্য তো কোনো ব্যাপার না। কিন্তু আপনার ছেলেটা যে নামাজ পড়ে না, আপনি কইয়া পারছেন নামাজ পড়াইতে? আপনার মেয়ে যে পড়ে, আপনি কইয়া পারছেন নামাজ পড়াইতে? তো এটারে পড়ানোর জন্য যদি রাষ্ট্র আইন করে দিত, আপনার আর কোনো কষ্ট হইতো? আইন করতে হলে কারা করবো? বেনামাজিরে ওখানে পাঠাইলে এ তো নিজেই বেনামাজি, মদখোর, গাঞ্জাখোর, পর্দা নাই, হেরে পাঠাই দিচ্ছেন। এ তো বহু আগে চাইব যে পুরা সমাজটা বেনামাজি হয়ে যাক। নামাজিরে ফাটান, নামাজের প্রতি তার দরদ থাকবে, সে ডান্ডা লইয়া আইয়া বাংলাদেশের আনাচে কানাচে বেনামাজিরে ফিটাইয়া ফিটাইয়া মসজিদে। আর এখন আফসোস নাই, এখন যুবকদের মধ্যে কিন্তু একদল গান বাজনা, যাত্রার প্যান্ডেল এগুলো বাদ দিয়া তফসির মাহফিল করা আল্লাহর রহমতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এক ধরনের ইসলামের প্রতি আল্লাহ তাআলা ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত এই জোয়ারটা থাকবেই। এখন আর বেঈমানদের উত্থান চলবে না, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কোথাও দেখেন, আফগান, প্যালেস্টাইন, কাশ্মীর, সিরিয়া, লেবানন, সারা পৃথিবীতে তালেবানরা 20 বছর মারছে, 20 বছর মারছে আমেরিকায়, 20 বছর মারছে রাশিয়ায়, সবাইরে মাইরা ফিডাইয়া তালেবানরা এখন কোরআনী শাসন কায়েম করে দিয়েছে, দেয় নাই? এমন অবস্থা বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তাহলে নামাজ পড়লে দুনিয়াতে 3টা ফায়দা, কবরে 3টা ফায়দা, হাসরে 3টা ফায়দা। দুনিয়াতে 3টা ফায়দা কি? একজন নামাজি যত রকম অসুন্দর হোক, আল্লাহর নবী বলেছে তার আমল নামায়, তার চেহারায় সব সময় নূর চকচক করতে থাকবে। 2, পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা তার প্রতি মহব্বত পয়দা করে দিবে মানুষের মনের ভিতরে। 3 নাম্বার, একজন পাক্কা নামাজি তার রিজিকের কোনো অভাব হবে না। এটা হলো দুনিয়ায় কয়টা? মুখস্থ করেন, মুখস্থ করে পাই যাবেন। 1 নাম্বার, একজন প্রকৃত নামাজির চেহারায় আল্লাহর তরফ থেকে নূর চকচক করবে। আপনি দেখেন বেনামাজি কিন্তু দেখলে চিনা যায়, ঠিক কিনা? কইতাম বেনামাজি দেখলে চিনা যায়, যে আপনি কইলেও আপনার বিশ্বাস হইতো না যে নামাজ পড়ে। কইতাম ওয়াজ লম্বা হইব নি কোনো? আমগো দেশে কিছু যুবক আছে না, উল্টা পাল্টা আছে কিনা, হাতের মধ্যে মাইয়াগো মতো চুরি করে, পড়ে না? পড়ে কিনা? এরপরে হাফ প্যান্ট পিনতে, এটার মধ্যে 17,000 তালি, ঠিক কিনা? তো শার্ট একটা পিনতে, এটার মধ্যে 10,000 পকেট। এরপরে দেখবেন এখান থেকে কেসি কাটা, এখান থেকে হাফ প্যান্টের হাঁটুর গোড়া দিয়ে একটা সিরে টাকা দিয়ে কিনলো, এটা সিরে জিজ্ঞাসা কিরে এটা কয়টা, একটা ওয়ান কাইন্ড অফ ফ্যাশন, এটা বলে ফ্যাশন। মানে এইসব রামছাগলদের সৌন্দর্যতাটাকেও আল্লাহ তাআলা তাদের থেকে ছিনাই নিয়েছে, মানে এটি পশুর থেকে আর অবতার হয়ে, ঠিক কিনা? মেয়েরা পয়সা দিয়ে কাপড় কিনে দেয়, মশারির মতো ফতফত করে উঠে। মানে রুচি, হায়া, মায়া, লজ্জা সবকিছু ফিরিঙ্গিদের সাথে, কাফেরদের সাথে মিলে গেছে, ঠিক কিনা? তা আপনি ওই মোমেনের চেহারা দেখলেই তো বুঝবেন এটা নামাজি না। কেউ কর না, আপনি জীবন্দি করলেও তা আমি বিশ্বাস করবো যেতে নামাজি। নামাজি লোকে কি হাতের মধ্যে চুরি করেন মাইয়াদের মধ্যে? আর এত রকমের পোশাক, হাফ প্যান্ট যেটা পরে, এটাতে বইতেই পারে না, এটা দিয়ে নামাজ পড়বো কতক্ষণে? কি চেহারা সুরত দেখলে তো বোঝা যায় যে এটা নামাজি না বেনামাজি। আরো আছে, আরো কমু। বিগত 10 বছর বা 5 বছর আগেও কোলাইনের যে এখন চুলের কাটিং, মাথার যে চুলের সাইজ, বিগত 5 বছরে এরকম দেখছেননি কেউ? দেখছেননি? বাপের পকেটের পয়সাটা নিয়ে নাপিত তাজা করা ছাড়া অন্য কোনো কাম আছে? দেখবেন চুলের স্টাইলটা কি, একটা হলো মেসি কাট, একটা ম্যারাডোনা কাট, কি এরপর আরো কি কি আছে? আপনারা তো আমার তো বালা নাম জানেন। কি করে? চুলের সাইজতে 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 মুরগির মতো পিছন দিয়ে সমানে সাইজ চালাইছে, ঠিক?
মুরগির মতো সাইজ চালাইছে। ওরা তাল্লার উপরে যাওয়া কাউয়ার বাসার মতো কিছু চুল রাখছে। ঠিক কথা কন না? আপনি বলেন তো, এই ফোলা নামাজ পড়ছে জীবনে কেউ কইব নি, বিশ্বাস করবো নি কন? এটির বান্দি বান্দি ফিডি নামাজ পড়ান দরকার আছে না নাই? এবং এটি কোরআনের বিরোধিতা বেশি করে এটি ফিডাইয়া মসজিদে নিতে হবে, মুসলমান বানাইতে হবে। আর মুসলমান বানানোর জন্য মুসলমানের সরকার লাগবে। ওই ভারতের সরকার বাংলাদেশে চলবে না, মোদির সরকার বাংলাদেশে চলবে না। কথা কি ঠিক কইছি না ব্যাঠিক কইছি? এই জন্য আমগরে ওয়াজ করতে দেয় না, বুঝেন নাই? হুজুর খালি আসমানের উপরেরটা করে না, কবরের নিচের ওয়াজ করে। অমুক অমুক বাদ, অমুক অমুক এই মাহফিল আইলে মাহফিল হইতে পারত না। তো ওই গোখরা সাপ যেদিনে হুঁত করে উঠলে কি শত্রুর গায়ে লাগে, ওইগুলা বাদ। আর দোরা সাপ নিয়ে না ওয়াজ করবেন, তো এটা তো ওয়াজ করো না, না করো সমান। ঠিক কিনা? আমি কারো কাছে কিছু কইতাম না। আমাদের দেশে তবলিগ জামাতের ঐতিহ্য শত শত বছরের, ঠিক না? টঙ্গীতে তো দুই দলে যে গত কয়দিনে মারামারি করে 4 জন খুন করে নিল, এটা কোন ইসলাম আপনারা বলেন তো? তারা কোন কোরআন কায়েম করবার লাই মাথা পাঠাইছে? কোন না আপনারা কোন? মুসলমানের বহু ধরনের বুঝের বেশ কম আছে, এগুলা সব এক জায়গায় আনতে হইব। তবলিগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, ফুরফুরা বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, যে যার দলে আছে থাকুক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সব মানুষ এক জায়গায় আসতেই হবে। রাজি না আপনারা? যারা এই ঐক্যের বিরোধিতা করে তাদেরকেও বয়কট করতে হবে। এই সুযোগ যদি কাজে লাগানো না যায়, আগামী 50 বছরেও বাংলাদেশের মানুষের ভাগ্যে আর খুলবে না। ঠিক, এ ভুল আমরা আর করব না। তাইলে নামাজিদের চেহারায় চিনা যায়, ঠিক কিনা বলেন? ঠিক। এই যে চুলটা রাখলো, এই যে খারুডি পড়লো, এই যে 17,000 তালিওয়ালা হাফ প্যান্ট পড়লো, এই ছেলেটা যদি এই গ্রাম দিয়ে হাঁটতে যায়, তার তো শয়তানেও দেখলে ডরায়, ঠিক না বেটি? শয়তানে কইব যে আমি কোন দুঃখে শয়তান হইছিলাম। তুই যদি তাজের বোমরা বাইচা থাক কিয়ামত পর্যন্ত, আমি শয়তান এই গেরামো না আইলে চলবো, আমার কাম তোরে দি চলবো। কি বলেন? বেনামাজি চেহারায় চিনা যায় কিনা? কথা বলেন না মিয়া? নামাজি মানুষ তার চেহারায় চিনা যায় নাই। হুজুরের হাদিস নাই? মা এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে বহু লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত থাকবে, আপনি আসলেন সবার পরে, কোন উম্মতটা আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কপালে চান্দিওয়ালা ঘোড়া যদি হাজার হাজার ঘোড়ার ভিতরে ছেড়ে দেয়, ওই ঘোড়াটা সহজে চেনা যাবে কিনা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সহজে চেনা যাবে। বলে, আমার উম্মত যারা, তাদের কপালের ভিতরে নামাজের চিহ্ন থাকবে, তাদের হাতে মুখে জগজগ করবে হুজুর পানি দিয়া, যে অঙ্গগুলো ধুয়েছে, যেখানে যেখানে রুকু সিজদা করেছে, হাসরের ময়দানে যেই কর্নারে আমার উম্মত থাকুক না কেন, তার ওই নামাজের জ্যোতি ঝকঝক করে হাসরের ময়দানে জ্বলতে থাকবে। তাসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তাদের নামাজের নূর, নেকামলের নূর হাসরের ময়দানে তার আগে আগে দৌড়াতে থাকবে। নামাজি চেনা যায় কিনা? বেনামাজি চেনা যায় কিনা? আল্লাহ নবী বলেছেন, দুনিয়ায় 3টি সওয়াব পাবে। একটি হলো তার সমস্ত চেহারায় নূরের জ্যোতি জগজগ করবে, আর মানুষের দিলের ভিতরে প্রকৃত নামাজির জন্য আল্লাহর তরফ থেকে মহব্বত ঢেলে দেয়া হবে। 3 নাম্বার হলো, ওই প্রকৃত নামাজি যত অভাবেই থাকুক না কেন, আল্লাহ পাক বলেছেন ওই নামাজির
রিজিকের কোনো অভাব আমি তাকে দেখাবো না। কবরের ভিতরে 3টি জবাব দেবে। আল্লাহ নবী বলেছে, একজন নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে তার সংকীর্ণ কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ত হইয়া যাবে। তার সওয়ালগুলো আযাবের ফেরেশতা যখন এসে সওয়াল করা শুরু করবে, সেই ব্যক্তি চোখের পলকে তার সওয়ালের জবাবগুলো দিয়ে দেবে। অন্ধকার কবরটা আলোময় হয়ে যাবে। তার এই নামাজের কারণে কবর দেশে 3টি সওয়াব পাবে। চিল্লায়া বলেন মারহাবা। কবরে কয়টা পাবে? সংকীর্ণ কবরটা প্রশস্ত হয়ে যাবে, কবরের সওয়ালগুলো আসান হয়ে যাবে, আর তার কবরের অন্ধকার দূর হইয়া নূরের জ্যোতি জ্বলজ্বল করতে থাকবে। হাশরের ময়দানে 3টি সওয়াব সে পাবে। 1 নম্বরে, হাজার হাজার বছর মাথার উপরে সূর্যের তাপ নিয়া পায়ের তলায় যখন তামা তামা হয়ে যাবে, হাজার হাজার বছর প্রত্যেকটি মানুষ হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু যারা পাক্কা নামাজি হবে, আল্লাহর নবী বলেছেন, তাদেরকে এত লম্বা সময় হাশরের ময়দানে দাঁড়াতে হবে না। হাশরের ময়দানের 2 নাম্বার লাভ হলো, নবীজি কোথায় আছে, হাউজে কাউসার কোথায় আছে, ওই নামাজি সহজে রাসূলুল্লাহর অনুসন্ধান পাবে। হাউজে কাউসারের ঘাটে ফেরেশতারা তাকে পৌঁছাইয়া দেবে। 3 নাম্বার হলো, ফুলচরাতের গোড়ায় যখন আটকা পড়বে, ওই নামাজি চোখের পলকে ফুলচেরাত পার হইয়া যাবে। নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। পড়বেন তো সবাই? আল্লাহ কবুল করুন। ওয়াজ আরো চলবে? চলবে না? আপনারা যাইবেন, আমি জানি। লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না। নামাজের ওয়াজ করলে কি সারা রাত শেষ হবো? শেষ হবে না, কেউ শেষ করতে পারবে না। নামাজ ইমানদারের সবচেয়ে বড় গৌরবের জিনিস, ঠিক কিনা? আপনি দেখবেন যারা সত্যিকারে নামাজি, 1 ওয়াক্ত নামাজ তার থেকে ছুটে গেলে কিন্তু সে আহুতা শুরু করে। কিন্তু আপনার মনের ভিতরে যখন নামাজ চলে যাওয়ার কারণে পেরেশানি আসবে, তখনই আপনি বুঝবেন যে আল্লাহ আপনার নামাজ কবুল করা শুরু করে দিয়েছে। আর যদি আপনাদের ফিডাইয়া বাইন্দা নামাজে নেওয়া হয়, মনে করবেন যে এখনো অনেক নামাজি হইতে পারি না। অনেক লোক আছে না, জোহরের নামাজ ঠেলতে ঠেলতে আসরে নিয়ে যায়, ঠিক কিনা? আসরের নামাজ ঠেলতে ঠেলতে মাগরিবে নিয়ে যায়, মাগরিবেরটা ঠেলতে ঠেলতে কেমনে, দোকানটা একটু বন্ধ করি, একটা কাস্টমার আইছে, আরে একটু মুরগিটার আদার দে, গরুটার একটু সামলাই, কি ইতান করতে করতে। কিন্তু প্রকৃত নামাজি বলবে কাজ পরে নামাজ, ঠিক কিনা? তখনই আপনি বুঝবেন যে আপনি নামাজি হয়েছেন। আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করছে। আপনি কি আসলে নামাজি কিনা আপনি নিজেই বলতে পারবেন যে কোন দিনের কোন সিজদাটা আপনার আল্লাহ কবুল করেছে, আপনি নিজেই বলতে পারবেন। মসজিদে ঢুকলেন, মনে জন্য পিছন দিয়ে গেটা টানে, ঠিক কিনা? কবে বাইরে যাবেন হে চেষ্টা করতেছেন। কেউ পায়জামার রশি ধরে টান দেয়, কেউ দাড়ি খিলাল করে, কেউ আসমানে দিয়ে ফুফা করে, ঠিক কিনা? এটি চলবে না তো। পাকা নামাজি হওয়া লাগবে। কি নামাজি হওয়া লাগবে? প্রচুর ওয়াজ আছে নামাজের। তাহলে যারা ইসলামী রাষ্ট্রে দায়িত্ব পাবে, তাদের 1 নাম্বার কাজ হলো পাইন্দা ফিডাইয়া বেনামাজি ঢুকাইবে মসজিদ, ঠিক? চান তো আপনারা সবাই? চাইলে তা করে বয় দেবে। বেনামাজি দরবেশ বাবার মতো নামাজি হইলে হইব না, ওই 8.5 ফুট লম্বা নেতার মতো হইলে হবে না। 82-80 রাকাত পর্যন্ত হইলে নফলে পড়ছে, তো নফল পড়ি বুঝি জুডু চান্দাবাজি করছে, কি তাও অলি অলি না, অলি জিন্দা অলি। কই বাংলাদেশে আসেনি। এরকম ধোকাবাজ নামাজ হইবেন না, ধোকাবাজি নামাজ পড়বেন না। নেতা নাকি আইছে হুজুর, নেতা নাকি আইছে, তো আইয়া মানুষের সিফাত পড়ে গেছে, এখন জানাজার নামাজের পড়তো আইছে, বেড়ার নাই অজু, এখন অজু ছাড়া আইন জানাজার নামাজ পড়ে গেছে, অজু করতে গেলে আবার নামাজও পাইতো না, কোনটা করবে?
এসব নেতা দিতে চলবে না। আরো আছে আমগো নেতাকে বহুত কাহিনী আছে, আমরা কইলে তো করবেন দুর্নাম করি। ইফতার মাহফিলে নেতা হলো প্রধান অতিথি। তার ড্রাইভারে কয়, স্যার আপনি না দুপুরে ভাত খাইলেন। ড্রাইভারে কয়, হ্যাঁ বেটা তোরে কইতি কইছি রোজা না রেখে যে এরকম গুনাহ করছি, ইফতারও আবার মাহরুম হমু। শয়তান এগুলো, ভণ্ড, এগুলো ভণ্ড। যারা মানুষের সাথে এরকম ভণ্ডামি করতে পারে, আল্লাহর সাথে, যারা আল্লাহর ভয় আছে, যার কলিজে আল্লাহর ভয় আছে, সে মানুষের হক চুরি করতেও ভয় করবে, ঠিক না বে ঠিক? আল্লাহর ভয়টা সবচেয়ে বড় জিনিস। তাইলে যারা দায়িত্ব পাবে তাদের এক নাম্বার কাজ কি হবে? নামাজ কায়েম করা। দেখবেন আমাদের সমাজে কিছু সুবিধাবাদী লোক, আমার নামাজ আমি করবো, আমার পর্দা আমি করবো, আমার আইন করি করাই দেবে না, যারা এগুলা করে এগুলি মুনাফেক, এগুলা ইসলামের দুশ্মন, ধরতে হবে এগুলার আগে। আমাদের সমাজে কিছু উদারপন্থী মুসলমান আছে। উদারপন্থী বুঝেননি? কইতাম একটা উদাহরণ দিতাম নি। আমাদের কিছু ভাই আছে মডার্ন ভাই, মডার্ন আধুনিক ভাই, ভাবিও তার চেয়ে কম আধুনিক ভাই। তো ভাই আর ভাবি দুইজনে করে কি, রাস্তা দিয়ে যখন দুপুর বেলায় ঘুরতে বাইরে হয় বা বাজারে যায়, তখন ভাবির বেনিটি ব্যাগটা ভাইয়ের কোলোতে দিয়া ভাবি আগে আগে হাঁটে, ভাইয়ের ব্যাগ লইলে পিছে পিছে হাঁটে। হাঁটে কিনা? হাঁটে কিনা কথা বলেন? এখন যদি এইরকমই আধুনিক ভাই হয়, যদি এই অবস্থায় হয়, ভাবি যদি তারা রাস্তার মধ্যেও খাটায়, আমার তো মনে হয় ওই বাইরে দিয়া বাথরুমটি পর্যন্ত সবটি ভাবি ঘরের ভিতরে সাফ করায়। তুমি কিসের বেটা মিয়া? এই আধুনিকতা তোমার রসুল করতে গেছে মাজাটি ভাঙ্গা সোজা করে নলি মলি ভাঙ্গা ঘরে তুই দেওয়া দরকার। এই সমস্ত পুরুষগুলো এরাই বেহায়াপনা, অশ্লীলতাকে আশকারা দিচ্ছে এবং এরাই ইসলামের বিরোধিতা বেশি করে করছে। পর্দা ফরজ না নফল? পর্দা ফরজ না নফল? আচ্ছা, মেয়েরা যে ফুটবল খেলায় পর্দা লঙ্ঘন হয়নি? এই তো কথা কয় না। আপনারা কি কেউ আপনাদের মেয়েদেরকে ফুটবল খেলায় দিচ্ছেন? তা আপনাদের কইতে সমস্যা কি? মেয়েরা যে ফুটবল খেলে তাকে পর্দা লঙ্ঘন হয় না? আপনারা তো আমার অদ্ভুত হুজুরের কোন হুজুর খালি পর্দার ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন। হুজুরে তো এই গ্রামে কোবাই আওয়াজ করবে পর্দার, কিন্তু ঢাকা শহরে যে আওয়াজ করলে হুজুরে মারিয়ে বাড়ি ফিরিয়ে যেত না, তাদের বোমরা ফিরিয়ে যেত না, আমি গ্যারান্টি দিলাম। কিন্তু ইসলামী সরকার কায়েম করে দেন, এখানে যা করতে পারবো, পল্টনেও তা করতে পারবো, বাইতুল মোকাররমেও তা করতো, কোবাইয়া কোবাইয়া পর্দার ওয়াজ করা যাবে। আমগো দেশে প্রধানমন্ত্রী পর্দা করতো নি? কথা কয় না। স্পিকারে পর্দা করতো নি? কথা কয় না। তো তাহলে আপনার ঘরের বেগম সাহেবের পর্দা লয়ে এত টানাটানি লাগছে? রিক্সাওয়ালার বউ যদি অন্যায় করে নগদে বিচার হয়ে যায় বেপর্দা হইলে, আর প্রধানমন্ত্রী বেপর্দা হইলে এটার বিচার হইব না কি কারণে? ইসলাম কি কারোর জন্য আলাদা নাকি? তাইলে আমরা কি মিথ্যা কথা কইছি? এতক্ষণ যা ওয়াজ করছি, তাইলে আপনারা তো ওই প্রধানমন্ত্রীরে আল্লাহর উপরে আসন দিয়া দিছে। শেখ মুজিব ছিল নবী, আর আওয়ামী লীগ ছিল তাকে ধর্ম, প্রধানমন্ত্রী ছিল দ্বিতীয় নবী। কারো কোনো চেহারা কালো হইছে? দেখেন না কোনটার কালো হইছে। আপনি চেহারা আমের বড়ার মতো কালো হইলে আমার কিচ্ছু আসে যায় না। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাহ। এক নম্বরে আইন করে নামাজ কায়েম করবে, তাদের বোমরার ভিতরে লিস্টি হয়ে যাবে কোন কোন ঘরে 10 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা আছে, নামাজে আসে নাই। এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে 15 দিন তারে জেল কাটানো হবে। আল্লাহর কসম করে বলে প্রত্যেকটা যুবক শপথ করে নেবে, এক ওয়াক্ত নামাজের জন্য যদি 15 দিন জেল কাটা লাগে, আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, জীবনে আর নামাজ ছাড়তাম না। ঠিক কিনা বলে? আইনের দরকার আছে না নাই? আল্লাহর আইনের দরকার আছে না না? এবার আসেন 2 নম্বর, ওয়াতাউ যাকাত। আমি বেশি ব্যাখ্যা করতে চাইতাম না, 11টা বাজে গেছে, আর 5 মিনিট ওয়াজ হবে। কয় মিনিট? ওয়াতাউ যাকাত। ওয়াতাউ যাকাত দিবা এবং নিবা, আদায় করবা। আচ্ছা, আপনাদের গ্রামে যারা যাকাত দেনওয়ালা আছে, এরা যে যাকাত দেয়, আপনারা কেউ খবর জানেননি? খবরও জানেননি কোনখানে যাকাত আসে কোনখানে যায়, কেউ খবর রাখেনি।
জাকাত দেনেওয়ালারা লামসাম কিছু দিয়ে দেয়, আর ফানেওয়ালারা প্রতি বছরে তার কাছে আইয়া ঘুরে ওই 200 টাকা নিয়ে বিড়ি সিগারেট খায়, মদ গাঞ্জা খায়, বাস ওই যেই ল্যাস সেই ল্যাস দেনেওয়ালা যে। এটা কি আসলে জাকাত নেই? কথা বলেন না। শতকরা 2.5 টাকা জাকাত দিলে 1 কোটি টাকা কত জাকাত হয়? 2.5 লক্ষ, কত হুজুর? 2.5 লাখ না? আচ্ছা বলেন, আমগো সমাজে 1 কোটিওয়ালা লোকের অভাব আসেনি, 100 কোটিওয়ালা লোকের অভাব আসেনি। এটা কোন থানা? ও এখন লালমাই। লালমাই থানায় মনে করেন যদি 500 লোক জাকাত দেনেওয়ালা হয়, তাহলে সরকার এই 500 লোকের তালিকা করে ফেলবে, একজনেরও বাঁচা নাই। তখন টাকাওয়ালারা বিরোধিতা শুরু করবে সরকারের, ওই কারুনের মতো, হামানের মতো। আমগো টাকা নিয়ে গরিব করে দিয়ে তা গরিবের জনপ্রিয়তা নিয়ে বললে, দেখো মুসা আমার কাছে লাড়ি লই আছে, তোমার কোথায়? একই অবস্থা বাংলাদেশে। প্রথমে ইসলামী সরকার জাকাত আদায় করেনওয়ালা সরকারের বিরুদ্ধে ওই টাকাওয়ালাটি আন্দোলন শুরু করবে, ঠিক কিনা বলেন? আর পুরা লালমাই থানায় যতগুলো গরিব আছে সবার তালিকা হয়ে যাবে। কি করবে রাষ্ট্র? এখন মনে করেন যদি লালমাই থানার 500 ধনী লোকের লিস্ট করা হয় 5 বছর পর্যন্ত, যদি তাদের জাকাত কালেকশন করা হয়, অন্তত 1000 কোটি টাকা জাকাত শুধু লালমাই কালেকশন হবে। গরিব আছে কয়জন? পুরা লালমাইতে হিসাব করলে যারা জাকাত খাওয়ার উপযুক্ত বড় জোর 10,000। যদি পুরা লালমাই থানা থেকে টোয়াই টোয়াই বাহির করে 10,000, এই 10,000 লোকের মধ্যে যদি 1000 কোটি টাকা বন্টন করা হয় 5 বছরের পরিকল্পনা করে, আপনাদের কাছে বিচার দিলাম আগামী 5 বছরের মধ্যে গোটা লালমাই থানায় একটা গরিবও বাটি চালান দিয়েও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা করবে ইসলামী সরকার। জাকাতের উপরে বহু ওয়াজ আছে। এখন আপনারা এটা কিন্তু ট্যাক্স, এটা হলো নাগরিক অধিকারগুলো পাওয়ার জন্য আপনারা ট্যাক্স দেন। যেমন রাস্তাঘাট করে দেয়, আপনাদের বিদ্যুৎ দেয়, এটা দেয়, ওটা দেয়, গ্যাস দেয়, ট্যাক্স দেয়, এটা তো বিল আপনারা দেন। কিন্তু নাগরিক সুবিধা বলতে আপনাকে কার্ড দেয়, বিজিএফ দেয়, এটা দেয়, হ্যান দেয়, ত্যান দেয়, বা আপনাদের থেকে ট্যাক্স নেওয়া পুলিশের গুলি কিনে, পুলিশের পোশাক কিনে, আর্মির গুলি কিনে, র্যাবের গুলি কিনে, এগুলো আপনাদেরকে দিয়ে করে, আবার আপনাদের বুকের উপরেই গুলি মারে যদি অবৈধ সরকার হয়। এখন এই জাকাত আর ট্যাক্স আলাদা জিনিস, ওসর আলাদা জিনিস। আপনারা তো ওসর কি জিনিস বুঝেন না। আপনাদের এই যে গ্রামে গঞ্জে যে সমস্ত ইরিদান করা হয়, এগুলো দিবেন 20 মনে 1 মন। আর যদি আল্লাহর তরফ থেকে পানি থেকে হয়, এমনি খরচপাতি কম হয়, কোনো ইরিগেশন লাগে না, ওইগুলাতে দিতে হবে প্রতি 10 মনে 1 মন, 10 কেজিতে 1 কেজি। এইভাবে যখন লিস্ট করে আপনাদের থেকে সরকার নিয়ে নিবে, এরপরে গরিবরা আর আপনাদের কাছে আশা লাগবে না, সরকারের ফান্ডে থাকবে, ওখানেই বাইতুল মাল থাকবে প্রত্যেক থানা দানায়, ওখান থেকে গরিবরা সারা বছর নিতে থাকবে। চিল্লিয়া বলেন মারহাবা। এটা হচ্ছে ওয়াতু জাকাতের অর্থ। ইসলামী রাষ্ট্র এটা প্র্যাকটিক্যাল আশা ছাড়া বাকি অংশ বোঝানো যাবে না। কথা কি বুঝাইতে পারছি? কিছু নাই তো আমাদের দেশে। যেমন সৌদি আরবে সব ইসলামী আইন নাই, শুধু নামাজের আইনটা আছে। আমাদের বাংলাদেশ থেকে কিছু ছেলে ওখানে যায়, টাকা পাক বা না পাক, এই 5 বছর পর্যন্ত সৌদি আরব গিয়া অন্তত নামাজটা লইয়া বাড়িতে, ঠিক না বে ঠিক? ওই সবাই নামাজি, সে আর বেনামাজি থাকতে পারে না। দাম দাম করে যখন নামাজের সময় এই শাটার গুলা নামাই ফেলে, পুলিশেরা জনান আছে কানাছে ডিউটি আরম্ভ করে, বাংলাদেশের বেনামাজি ডরে ভয়ে হেনে যায় নামাজি হয়েছে। বাড়িতে এলে দেখবেন যে সে সবার আগে মসজিদে গেছে, ঠিক কিনা বলেন? ফিডারও কাম আছে, আছে কিনা? ঠেলার উপরে কিচ্ছু নাই। এটাই হচ্ছে কোরআনের আয়াত। এরপরে জাকাতের আরো কিছু কথা বলি। কইছি তো 5 মিনিটে কইলাম, কিন্তু কইতে তো পারতেছি না কমাইয়া কমাইয়া। আমগো দেশে জাকাত দেয় কেমনে? জাকাত দেয় নেওয়ালারা কইতে পারবেন? ট্রাকে কতটি পুরান কাপড় আনে কিনা বলেন? ট্রাকে ট্রাকে আনে। আর এটি লেখা থাকে কেমনে ভাই? ভাই একটু খেয়াল করেন, আপনি থাকলে আমার সুবিধা। এই যে দেখেন রমজান আইবার আগেই কতটি ব্যানার দেয় না দোকানে দোকানে, কি লেখা থাকে? এখানে জাকাতের কাপড়। আচ্ছা বলেন, জাকাতের কাপড় বলতে আলাদা কোনো কাপড় আছে?
তাহলে যেই ব্যবসায়ীরা এটা লিখতো এটার অর্থটা কি? অর্থ হলো যত বস্তা মোজা সস্তা বাজে কাপড় বলতে যা আছে আমরা এখানে সব থুবাই রাখছি, আপনারা যারা জাকাতটি দিবেন এখান থেকে নিয়ে যাবেন। আমি মনে করি যে ব্যবসায়ীরা এই ধরনের পোস্টার ব্যানার দিয়ে জাকাতের কাপড় দিয়ে দৃষ্টি আকর্ষণ করে, তারাও হারাম কাম করে। এবং যেসব জাকাত দেনেওয়ালারা এই ব্যানার দেখে দেখে জাকাত কিনে, তারা গরিবদের সাথে উপহাস করে, ঠাট্টা করে। বুঝেন কি না? জাকাতের কি আলাদা কাপড় আছে কি? এক মহিলা আমার কাছে এসে বলছে, আমার বাস্তব, কই হুজুর 10টা কাপড় পাইছি এই বছর, আমার মেয়ের বিয়ে, গ্রামের সব ধনী মাসাসিদের কাছে গেছি, তারা আমার একটা কাপড়ও কেউ নেয় না। আমি বলছি যে এই কাপড়গুলো আপনারা নেন, নিয়ে আমার মেয়েটার বিয়ের জন্য কিছু সাহায্য করেন। একজন ধনীর বউ আমার এই কাপড় কিনে। তাহলে আপনারা গরিবের জাকাতটা কি কাপড় দিয়ে দিলেন বলেন? যেটা আপনার পরিবারে পছন্দ করে না, আপনার জন্য যেটা অনুপযোগী, আল্লাহ তাআলার গরিবরে আপনি এই অনুপযোগী কাপড়টা দিয়ে জাকাত দিয়ে দায় সারা আপনি একটা ফরজ ইবাদত করেছেন। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় জাকাতের জন্য জাকাত দেনওয়ালা সব দিয়ে টাকাওয়ালারে কারুনের মতো মাটির ভিতরে ঢুকাবে। আরো বহুত ওয়াজ আছে। হযরত আবু বকর ইন্তেকালের সময় মা আয়েশাকে বলেছেন, ও আয়েশা শোনো, আমার শরীরের অবস্থাটা ভালো না, হতে পারে আজকে সূর্য ডুবার আগে আমি চলে যাব। শোনো আয়েশা, আমি তোমারে 9 বছর বয়সে ছোট্ট অবস্থায় রাসূলুল্লাহর কাছে বিয়ে দিয়ে দিছি। এই জন্য দিয়েছি আল্লাহ নবীর সাথে যেন আমার একটা আত্মীয়তার সম্পর্ক হইয়া যায়। এই কারণে বাল্য বয়সে আমি তোমার বিয়ে দিয়ে দিছি। আয়েশা গো শোনো, আমার ঘরের ভিতরে যাও, দেখো রাসূলুল্লাহর সাহাবী ওমরকে ডাক দাও, আমি খিলাফতে থাকা অবস্থায় 250 দিনার করে আমি নিয়েছি। যেই পরিমাণ রাষ্ট্রের টাকা আমাকে বেতন দিয়েছে, আমার মনে হয় সেই পরিমাণ রাষ্ট্রের দায়িত্ব আমি পালন করতে পারি নাই। যদি আমার ঘরে কিছু দিনার বাকি থাকে, এইগুলো গরিবদেরকে দিয়া দাও। এরপর বললেন, আয়েশা শোনো, আজকে সূর্য ডুবার আগে হয়তো আমি চলে যাব। আয়েশা, আমার যতগুলো নতুন কাপড় আছে সবগুলো গরিবদের বিলাইয়া দাও, আর একটা পুরাতন কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দিবা। মা আয়েশা বললেন, আব্বা জান, আমরা কি এতই গরিব হয়ে গেছি, এতই অসামর্থ্য হয়ে গেছি, আপনাকে একটা নতুন কাপড় দিও আমরা কাফন দিতে পারবো না? হযরত আবু বকর বলেন, আয়েশা রে, কথা তো সেটা নয়, আমার চাইতেও যারা জীবিত আছে নতুন কাপড়ের হকদার তারা বেশি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনি কি জাকাত দিলেন? কি জাকাত দিলেন? ট্রাকে ট্রাকে বোঝাই করে আপনি জাকাত দিলেন, মাইকিং করলেন, হাজার হাজার গরিব মেয়েরা লাইন ধরে এসেছে আপনার এই 1.5 টাকার বস্তা বোঝার টাকা কাপড়গুলো নেওয়ার জন্য। ওই ভিড়ের ভিতরে পড়ে অনেক মহিলারা জাকাতের কাপড় নিতে এসে চিরদিনের জন্য মারা গেছে। ঠিক কিনা বলেন? ও জাকাত দেনেওয়ালারা, আর কত দারিদ্রতার সাথে ঠাট্টা করবা, আল্লাহকে ফাঁকি দিবা। তোমার নামাজ যেরকম ফরজ, একই ভাবে জাকাত ফরজ। যতবার কোরআনে নামাজের কথা বলেছে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছে, তুমি যদি তোমার চাচাতো ভাইরেও জাকাত দাও, খবরদার এত নিরপেক্ষ ভাবে দিবা, এত প্রচার বিমুখ ভাবে দিবা, তোমার চাচাতো ভাই যেন জানতে না পারে তুমি তারে জাকাত দিয়েছো।
যদি জানতে পারে তারা আত্মমর্যাদায় আঘাত পাবে, এজন্য তুমি তাকে জাকাত দিয়েছো এই কথাটা বলবা না, বরং তুমি তোমার ফরজ দায়িত্বটা আদায় করেছো নামাজের মতো। খবরদার, যাদেরকে জাকাত দাও তাদেরকে তোমার অনুগ্রহ প্রাপ্ত হিসাবে মনে করবা না, খোটা দিবা না। ওয়াতু জাকাতা, আরো বহু ওয়াজ আছে জাকাতের উপরে, বাইতু জাকাতের উপরে। সৌদি আরব, কুয়েত, কাতার সহ অসংখ্য বই পুস্তক লেখা আছে। ইসলামী ব্যাংক যেটা চালু করেছে, এটা জাকাতের ধারণা থেকে, ইসলামী অর্থ ব্যবস্থার ধারণা থেকে নেওয়া হয়েছে। যদি ইসলামী সরকার আসে, বাংলাদেশ ব্যাংকের কাছে দ্বারস্থ হওয়া লাগবে না। বাংলাদেশ ব্যাংক ওই নিজের পক্ষ থেকে আইন করে বলবে সমস্ত ব্যাংকই ইসলামী ব্যাংক হইয়া যাবে। আর বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো একজনের কাছে বেচে দিছে, এস আলম, এস আলম, কি আলম, আর কইতাম না, ওদিকে যাইতাম না, বহুত গেছি। 3 নাম্বার, ওয়ামারু বিল মারুফ, যত ভালো কাজ আছে সব ভালো কাজের দুয়ার খুলে দাও। ইসলামী গভর্নমেন্ট যখন আসবে, আপনার মসজিদের জন্য চান্দা খোঁজা লাগবে না। আপনি এইভাবে বক্তা বানায়া হায়ার করে হাজার হাজার টাকা দিয়ে ওয়াজ করা লাগবে না। রেডিও টিভির ভিতরে যখন কোরআনের তাফসির পাইকারি হারে চলবে, এরকম মাহফিলের ওয়াজের চাইতে 3 গুণ ফায়দা মানুষ ঘরে বসে পেয়ে যাবে। এর নাম আমরু বিল মারুফ। আপনার মসজিদের ইমাম, খতিব থেকে শুরু করে 2 লক্ষ কিংবা 6 লক্ষ মসজিদও যদি হয়, রাষ্ট্র যদি তাদের দায়িত্ব নিয়ে নেয়, মসজিদগুলো যদি অবৈতনিক হইয়া যায়, মসজিদের কারেন্ট, বিদ্যুৎ, বাংলাদেশে আপনারা যে ক্রাইসিস ভোগ করেন, রাষ্ট্র যদি ইসলামের সেবা করত তাহলে এমন বিপদ আর হতো না, ঠিক কিনা বলেন? ওয়ানাহাউ আনিল মুনকার, যত রকমের গর্হিত কাজ আছে, অন্যায়, অনাচার, দুরাচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, যৌতুক আছে। ইসলামিক গভর্নমেন্ট আসলে কোরআন বিরোধী যতগুলো আইন আছে, সমস্ত আইনের উপরে একটা দেয়াল বানায়া দিবে। কখনো বর্ডার ক্রস আর করতে পারবে না। চাইলে মদ গাইতে পারবে না, চাইলেই গাঞ্জা খাওয়া যাবে না। গুলশান বনানীর বড় বড় বারগুলোতে মদ যায়, আর তাদের বোমরার সিপাগুলি কানাগলির ভিতরে মদ না যায়, পুলিশেরা এখানে ধরে আর চান্দাবাজি করে। কিন্তু গুলশান বনানীর বিশাল বিশাল বারগুলোর ভিতরে দুনিয়ার সমস্ত মদের আড্ডা সেখানে ধরে না। ইসলামিক গভর্নমেন্ট আসলে পরে এক অর্ডারে সারা বাংলার আনাচে কানাচে সকল অন্ধকার আর অনাচার, পাপাচার একটা সেকেন্ডের ভিতরে বাধ্য হয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলামী সরকার আইলে কয়টা কাজ করবে মুখস্থ করে নেন। নামাজ কায়েম করবে, বাধ্যতামূলক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বরে, যতগুলো ভালো কাজ আছে সব ভালো কাজের দুয়ার খুলে দেবে। আপনার ছেলেকে আলেম বানানোর জন্য কষ্ট করা লাগবে না, সিলেবাস পাল্টে যাবে। যেই ব্যক্তিটি ডাক্তার হবে, তার সিলেবাসের মধ্যে যদি 10 পারা কোরআন শরীফ সেমিস্টার পদ্ধতিতে দিয়ে দেয়, যে ইঞ্জিনিয়ার হবে, ওই ইঞ্জিনিয়ারের সিলেবাসের ভিতরে যদি 10 পারা কোরআন শরীফ সেমিস্টার পদ্ধতিতে দিয়ে দেয়, মনে রাখবেন এদেশের একজন ডাক্তার হবে, পাশাপাশি যে তো কোরআনের মুফাসসিরও হয়ে যাবে, ঠিক না বেঠিক? একজন ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ার পাশ করে বের হবে, ওই 10 পারা কোরআন অনুশীলনের কারণে সেই ব্যক্তিটি কোরআনের একজন মুফাসসির হয়ে বের হবে। আল্লাহর কসম করে বলি, ডাক্তারেরা প্রেসক্রিপশন দিতে আর আপনার পরীক্ষা নিরীক্ষা দিতে কখনো কমিশন খাবে না। গুলশান বনানীতে বাড়ি করার নিয়ত করার আগে আল্লাহকে ভয় করবে। ইঞ্জিনিয়াররা রাস্তার ড্রয়িং দিতে, সরকারি কর্মকাজের ড্রয়িং দেওয়ার সময় চিন্তা করবে, আমি যে ড্রয়িংটা দিয়েছি এই ড্রয়িং অনুসারে যদি রড সিমেন্ট ফেলা হয়,
আল্লাহর মানুষের বান্দাদের যে আমানত আমার ড্রয়িং এর উপর দিয়ে যাবে, কি পরিমাণ সিমেন্ট লোড নিবে, কি পরিমাণ রড নিবে, কি পরিমাণ বালি নিবে, এই ধরনের আমানতদারি যখন তার ভিতরে আসবে, কখনো তাকে ঘোর দিয়া উল্টা ড্রয়িং তার থেকে নেওয়া যাবে না। একজন ইঞ্জিনিয়ার বনাম একজন কোরআনের মুফাসসির হয়ে যাবে। এইভাবে যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো চালু হয়ে যাবে। আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুনকার মানে গর্হিত কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা আমরা পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু ইসলাম তো কায়েম হয় নাই। হয়েছে? ইসলাম কায়েম হয়েছে? হয় নাই। বহু রকমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমাদের সমাজে চালু আছে। আল্লাহ তাআলা, আমার তো বিশ্বাস যদি ইসলামী সরকার আসে, মেয়েরা ফুটবল আর খেলতে পারবে না। ছেলেরাই তো পারছে না, মেয়েরা দূরে থাকে। আচ্ছা, আরেকটু বলি, 1 মিনিট বলি। একটা মেয়ে ধরেন আপনাদের এই এই ধরেন লাকসাম পাইলট স্কুলে ফুটবল খেললো, খেলে এটা চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা স্টেডিয়ামে খেললো, খেলে ওখান থেকে ঢাকা স্টেডিয়ামে গেল, সেখানেও ফার্স্ট হয়ে গেল। এবার মাইয়াকে ঢাকা থেকে আইতে আইতে বিমানবন্দর হয়ে গলার মালা দিতে দিতে মাইয়ার আডু হমান মালা দিয়ে দিয়েছে। এরা যখন লাকসাম থেকে নামাইয়া তাজের বোমরা গ্রামে আনা শুরু করে, দুনিয়ার সাংবাদিকরা প্লাস করতে করতে মেয়ের বাড়িতে ঢুকেছে, সাথে কয়েক লক্ষ টাকার চেকও পাইয়া লেগেছে। সারা তাজের বোমরা দুমদাম পড়ে যাবে যে ওমাকে অমুকের মেয়ে তো ফুটবল খেলে, বাপও তাজা মেয়েও তাজা, সব একদিনে ধনী হয়ে গেছে। অন্যরা চিন্তা করবো আগামী বছর আমার মেয়েরও আল্লাহ যদি দেয় দিয়ে দিব, ঠিক কিনা? এখন হলো আমাদের সমাজটা দুষ্টের লালন আর শিষ্টের দমন, এভাবে চলছে না? আমরা অন্যায় কাজের ভিতরে, একজন সুদখোরের যখন টাকা বাইরে যায়, আপনারা দেখুন ভাই আমার মসজিদে টাইলসের জন্য সমস্যা হইতেছে, তো পাইতেছি না, এরকম কত ফুট টাইলস লাগবো, খালি নিয়ে যাও, আমার একটু আস্তে করে মসজিদে লাগাই দিও। তো কোন কি ভাই, আপনার দরকারে সভাপতি বানালাম, এই তো সুদখোর মসজিদের সভাপতি, ঠিক কিনা? এটা কি আর আল্লাহর মসজিদ হইলো? কিন্তু সুদখোর তো সমাজ এসে প্রতিষ্ঠিত হয়ে গেল। আমাদের সমাজটা তো এভাবে অন্যায়কে আমরা গা সওয়া করে ফেলেছি, ঠিক কিনা? এগুলা বদলাইতে হবে। ইসলামী সরকার আসলে এই সুযোগ থাকবে না। সুদ করে না হাতটা ক্যাচ করে কাইড়ে দেবে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এই জন্যই তো সুদখোর, মদখোর, গাঞ্জাখোর যারা আছে সবটি কোরআনের বিরুদ্ধে। আপনার এখানে যারা গত 2-3 বছরে কোরআনের মাহফিলের বাদে সবটি গাঞ্জাখোর, সবটি মদখোর, সবটি বেনামাজি ছিল। কোন নামাজি কোরআনের মাহফিল বাধা দিতে পারে না, কোন রোজাদার কোরআনের মাহফিল বাধা দিতে পারে না। আল্লাহর প্রতি যার সামান্য বিশ্বাস থাকবে সে কখনো এত বড় অন্যায় করবে না। বলবে যে আমি নিজে নামাজ পড়ি না, নিজে আল্লাহ মানি না, একটা ওয়াজের মাহফিলে বাধা দিয়ে এত বড় অন্যায় আমি করতে পারবো না। এই ধরনের জালেমও বাংলাদেশে গত 5 তারিখের আগে ছিল। আমরা সবাই ধরবো। আপনারা এইবার পাশ করাই দিবেন, কোরআনের পক্ষে যারা আসবে তাদেরকে যদি এই 4টা কাজ না করে সামনে খাড়াই বলবেন, এজন্য তোমাদের ভোট দিছি। এবং হুজুর আইয়া কইছিল সূরা হজের 1 নম্বর আর 41 নম্বর আয়াতে 4টা কাজ ইসলামিক গভর্নমেন্ট আইলে করব, আপনারা করতেছেন না কেন? যদি না করেন আগামী নির্বাচনে চাঁদা দিয়ে ফিরাই আপনাদেরকেও বের করে দেব। পারতেন না আপনারা? আপনারা পারবেন না? কারা কারা যাবেন? হাত তুলে দেখান তো, কোরআন কায়েম করার পক্ষে কারা কারা আছেন? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন।